রমজান মাস আছে কারোর জন্য বাবজি আনন্দের খবর, আবার কারোর জন্য সর্বনাশ। কই লোক রে, এই তো কদিন হইল রোজা গেল আবারও তো নিল। অনেকে সর্বনাশ কিনা ধরে বলো, কারো রোজা হলে ভালো লাগে আনন্দ লাগে, আর কারো বাবজি গা জ্বলে। ওগুলা কাদের? তারা শয়তান যারা তাদের। আবার অনেক আবার রোজার মাসে বলে বলে গ্যাস্ট্রিক, রোজা করতে পারে হারাম খোর, দিনে 4-5টা করে দুধ চা মেরিয়ে বেড়াইছে, আর রোজার মাসে নিলে তোর পেটে গ্যাস্ট্রিক হয়, তোর পেটে কলেরা হবে। কলেরা বোঝে না? কলেরা হবে। সুস্থ শরীর নিয়ে যারা রমজান মাস পেয়েও রোজা করে না, তাদের পেটে কি হবে? কলেরা, পোকা হবে, পোকা। এ বাবা, অনেকে আবার গরম করে বলে যার পয়সা নাই সে রোজা করুক, বাপের ভাত নাই তে রোজা করবো। অনেকে বলে না কেন, এটা গায়ের জোরে বলে বাবা, গায়ের জোরে। আল্লাহ বলছে তোর গায়ের জোর থাকবে না, এখনই যদি টিফিন দিয়ে দি শুই যায় তুই কোথায় চলে যাবি, তোর কোনো গ্যারান্টি থাকবে না। কি থাকবে? কথা বল থাকবে। হ্যাঁ, তাই মুসলমানদের হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, এক হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ, কেউ যদি বান্দার হক নষ্ট করে দেয়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। হুকুকুল ইবাদ কাকে বলে? এ বাবা আপনারা শুনলেন, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ হলো বান্দার হক। বান্দার হক কাকে বলে? কারো আপনি রাহাজানি করে, অত্যাচার করে, জুলুম করে, লুটোপুটে খেয়ে নিয়েছেন, কাউকে ভুগিয়ে খেয়ে নিয়েছেন, কাউরির টাকা পয়সা জমি জায়গা জোর জুলুম করে লিখে নিয়েছেন। ও মুসলমান, আল্লাহ নবীর ঘটনা শুনলেন। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে বসা, মসজিদ মধ্যে সমস্ত সাহাবারা এক জায়গায় জমা হয়ে গেল। সমস্ত সাহাবারা মসজিদ ভর্তি লোড, কানায় কানায় মসজিদ লোড হয়ে গেল। নবীজি ঘোষণা দিয়ে বললেন, শোনো, যে সমস্ত সাহাবারা আসে নাই আরেকবার খবর দিয়ে দাও, আগামীকালকে তাদের সকলকে মসজিদে নববীতে জমা হতে বলবে। সমস্ত সাহাবাদেরকে বলা হলো। সমস্ত সাহাবারা এক জায়গায় বসে গেলেন। সমস্ত সাহাবারা যখন বসে গেলেন, বিশ্ব নবী দয়ার নবী হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ সম্পর্কে তিনি বয়ান করছিলেন। বলে হুকুকুল্লাহ সেটা হলো আল্লাহর হক, কেউ যদি মেরে দেয় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করবে না। তুমি যতই নামাজি হও, তাহাজ্জুদ গুজারনে ওয়ালা হও, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। বিশ্ব নবী বললেন, ও সাহাবারা, আজকে হক আদায় করার সময় এসেছে। কেউ যদি আমার উপর তোমাদের হক থাকে, আমি নবী বলি তোমাদেরকে আজকে হক আদায় করে দিব। বলো, কেউ কি আমার উপর তোমাদের কারো হক আছে? মাদ্রাসার ভিতরে একজন সাহাবা বিশ্ব নবীর মাথার উপর দাঁড়িয়ে গেলেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আপনার উপর হক আছে। নবী গো, আপনি যখন হক আদায় করব বলেছেন, দয়া করে আপনি আমার হকটা আদায় করে দেন গো রাসূল। সাহাবারা বাবা, এই বেটা বলছে কি রে? হ্যাঁ, এই বেটা বলছে কি রে? নবীর কাছে হক আদায় করব, নবীর হক কি করব? এ মুসলমান, বিশ্ব নবী বললেন, ও সাহাবা, বলো বলো বলো, কি তুমি আমার কাছে পাবা? কি তুমি জিনিস আমার কাছে তুমি পাবা? বলো। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার হাবিব, রাহমাতুল লিল আলামিন। কি নবী বলুন, কি মানের নবী আমাদের, কি রাসূল আমাদের, কি নবী আমরা পেয়েছি বাবা। কিন্তু আগের জামানার উম্মতরা পর্যন্ত শেষ নবীর জামানার উম্মত জন্য তারা এখন বেকুল হয়েছিল। কিন্তু আমরা এত ভাগ্যবান, আমরা এত ভাগ্যবান,
শেষ জামানার নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ কিয়ামতের দিন শেষ জামানার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন উম্মত যেতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। আজকে ওই মুসলমান নবীকে চিনে না, রাসূলকে চিনে না, ওই মুসলমান আল্লাহ চিনে না, কোরআন চিনে না, নবীকে চিনে না, নবীর সুন্নতকে চিনে না। আজকে মুসলমান গো, আজ এই জন্য আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে। আজ আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, কিন্তু আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করে না, কবুল করে না। কেন বাবা? আজকে দুনিয়ার সব কিছু আমরা করি, কিন্তু আল্লাহ নবীর সুন্নত আমরা আদায় করতে পারি না। এমন মুসলমান আমাদের ভিতর আছে, নবীর সুন্নত কি সেটা বুঝেই না। কি বুঝেন আপনারা বলুন? গতকালকে আমি জালসায় ছিলাম, ওই গঙ্গাসাগর দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর বাবা নদী পার হয়ে, গঙ্গা পার হয়ে লঞ্চাত 1 ঘন্টা লাগলো, পার হয়ে গেলাম। সেখানে আমি দেখে এলাম বাবা অনেক মুসলমানরা আছে। আমার মনে হয় দেখে এলাম তারা মনে হয় আল্লাহ চিনে না, রাসূলকেও তারা কোনোদিন চিনে না। দেখে এলাম কালকে এমন গ্রামে একটা জালসায় গিয়েছিলাম কালকে, ওরা কিচ্ছু চিনে হ্যাঁ হো কিছু নাই, কিছু বুঝেই না এ সম্বন্ধে। আমি দেখো ধনে কোন দেশ কইটা, এরা আল্লাহ মনে হয় চিনে না, রাসূল চিনে না মনে হয় নাকি? আমাকে একজন বলছে হুজুর এইসব কালচার খুবই কম, খুব 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 খুব। মুসলমান আজকে মুসলমানের ঘরে সন্তান রাসূল চিনে না, নবী চিনে না, এটা তো বড় বাপজি কপাল পোড়া ছাড়া আর কিছু হতে পারে না। যদি বলে আমি নবীর নাম জানি না, রাসূলের নাম জানি না, এটা কপাল পোড়া ছাড়া কেউ হতে পারে না। যে নবীর জন্য আজকে দুনিয়া পেলাম, যে নবীর জন্য দিন পেলাম, যে নবীর জন্য কোরআন পেলাম, যে নবীর জন্য দুনিয়ার জমিন পেলাম, যে নবীর জন্য মসজিদ মাদ্রাসা মার্কাত খানকা পেলাম, যে নবীর জন্য আপনার নামাজ পেলাম, রোজা পেলাম, যে নবীর জন্য টুপি পেলাম, সব পেলাম বাবা। অথচ সেই নবীকে আজকে আমরা অনেকেই চিনি না, অনেকে নাম জানি না। নবী বিশ্ব নবীর ঘটনা শুনলেন। আজ মুসলমান গো, এই দিনের জন্য নবী রক্ত দিয়েছে, বিবি থেকে সাহাবারা বিবিকে বিয়ে করেছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আল্লাহ নবী উহুদের যুদ্ধে মার খেয়েছে, খন্দকের যুদ্ধে মার খেয়েছে, এবং বদরের প্রান্তে তিনি রান্দার মোবারক শহীদ করেছে। এমন কি তাইফের ময়দানে পর্যন্ত তার তিনার রক্ত ঝরেছে। এ মুসলমান, আজকে তিনার বদলায় আপনার দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। সেই নবীকে যদি কেউ না চেনে, সে নবীর নাম যদি না জানে, এর মতো হতভাগা কপাল পোড়ার কেউ হতে পারে না। তাই প্রতিটি মুসলমানের জন্য নবীর নাম শেখা হলো ফরজ, প্রতিটি মুসলমানের জন্য কলমা শেখা হলো ফরজ। কিন্তু মুসলমান অনেকেই কলমা জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমাটা অনেক মুসলমান বলতে পারে না। ও যুবক, ও বাবুজি ভাইরা, এ দুনিয়া দুনিয়া নয়, বিশ্বাসের বিশ্বাস না, কখন কোন টাইমে চলে যাবা। এখন সময় আছে, এসো দিন শিখি, এসো নবীর নাম শিখি, এসো কলমা শিখি, এসো কোরআনকে আমরা শিখে নি। কোরআন আজকে আমাদের দেশের ছেলেরা ফালতু টাইমকে ফোরায় না, ফালতু মোবাইলে টাইম খবরায়, ফ্রি ফায়ার পাবজি গেম করে ঘন্টার পর ঘন্টা ধরে তাদের ব্রেনকে ক্ষয় করে ফেলে, তাদের জীবনকে ক্ষয় করে ফেলে, তাদের যৌবনকে শেষ করে ফেলে, তাদের চোখকে শেষ করে ফেলে, তাদের কিডনিকে শেষ করে ফেলে। ও যুবক, এই মোবাইলের মধ্যে কোরআন রয়েছে রে যুবক, কোরআন পড়ো। দুনিয়া জমিনে জীবনটাকে উৎসর্গ করো, জীবনটাকে উৎফুল্ল করো, নিজের জীবনটাকে সুন্দর করে গড়ো। খালি দুনিয়াই না, পরকালও তোমার জন্য সুখময় হয়ে যাবে, কবরটাও তোমার জন্য সুখময় হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন, কবর বড় কঠিন। আমার উম্মত উম্মতি যদি তারা জানতো, জীবনেও কোনোদিন অন্যায় করতো না, জীবনে কোনোদিন হাজারে অত্যাচার জুলুম
নোংরামি বাটপারি চিটারি করতো না, কোনোদিন তারা বেনামাজি হতো না, বেঈমানদার তারা হতো না, মানুষের হক নষ্ট করে দিত না, মানুষের হক চুরি করে জুলুম করে অত্যাচার করে মারামারি করে তারা লুটপাট করে খেত না। মুসলমান দরদি আমি আপনাদেরকে শোনাই বাবারে, আল্লাহওয়ালা কবর দিকে যদি বাঁচতে হয় আসো আমরা কোরআনকে আঁকড়ে ধরি, এসো নবীর দিনকে আঁকড়ে ধরি, ইসলামকে আঁকড়ে ধরি। হে মুসলমান, এই মজলিসের ভিতরে থেকে আজকে শপথ করে নাও, হুজুর আমি যা অন্যায় ত্রুটি করেছি, যত রকমের ভুল করেছি, আল্লাহকে বড় দয়াবান। আল্লাহ বলেছে বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একবার যদি বলে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বান্দা তওবা নাসুহা করে, আল্লাহ বলে বান্দা আমার কাছে তওবা নাসুহা করে ফেলে চোখের এক ফোঁটা পানিকে তুমি ফেলে দিতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিয়ে আমি তোমাকে নিষ্পাপ নিষ্কলঙ্ক করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নিয়াত করুন, এই সামনে রমজান মাস আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন চেষ্টা করব পড়ার এবং তাসবিহ জিকির করব বেশি করে। মুসলমান শুনলেন রোজের মালিককে, একটু চিল্লিয়ে বলুন, রোজের মালিককে, রোজের মালিক আল্লাহ। আপনি 1000 ইনকাম করবেন, বড় মাছ কিনে নিয়ে আসবেন, 5 কেজি রোজের মাছ কিনে আনবেন, খাসির মাংস কিনে আনবেন, গরুর মাংস কিনে আনবেন, বাড়িতে এসে বলবেন আনন্দ করে খাবো, সুন্দর করে রান্না করে খাবারটা আপনার সামনে হাজির। আল্লাহ বলছে বান্দা তোর খাবার খেতে দিব না, তোর খাবার তুই খেতে পারবি না। আল্লাহ যদি চায় আপনার খাবারটা ওইখানেই পড়ে থাকবে, আপনার মুখ পর্যন্ত আসবে না। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন। এ বাবা রোজের মালিককে জোরে বলুন, রোজের মালিককে, রোজের মালিক হলো আল্লাহ। তাই আল্লাহর উপর ভরসা রেখে আসুন আল্লাহর কোরআনের উপর আমরা জোর দিই। আর আল্লাহর কোরআনের উপর যখনই জোর দিব গোটা পৃথিবীটা মুসলমানদের হাতের তলায় চলে আসবে। আজকে গোটা পৃথিবীর বেঈমানরা এটাই চাইছে যে মুসলমানদের কাছ থেকে যেন তুলে পুকারে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআন ছোঁয়া যাবে না। কেন? ওটাই হলো মুসলমানদের মেন গাইড বুক। আর ওই কোরআনটা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদেরকে যেরকম করে পারবো ইচ্ছা সেরকম ভাবে আমরা কি করব, পায়ের তলে ফুটবলের মতন ব্যবহার করব। আজকে গোটা পৃথিবী মুসলমানদেরকে ফুটবলের মতন ব্যবহার করছে না, করছে না, জোরে বলুন। ফুটবল মানে যেই দেখে সেই লাঠি মারতে মন যায়, যায় না? এই বাবা কথা বলে না কেন? যার পায়ে পড়ে তারই মন চায় এক লাঠি মারে, মারে কিনা? আজকে আমাদেরকে ফুটবলের মতন ব্যবহার চলছে গোটা পৃথিবীতে বাবা। আজকে আমাদেরকে যেই দেখছে, যারাই দেখছে আড়াল চোখে তাকিয়ে দেখছে। গতকালকে বাবজি আমি গঙ্গাসাগর যাচ্ছিলাম, এরকম মাথায় পাগড়ি বাঁধাতে, বুঝলেন, পাগড়ি লঞ্চে আছে, আমরা 2-3টা মৌলভী সাহেব আছে, আর বুঝতে পারলেন সবই। তো আমাদের দিকে এরকম করে তাকিয়ে আছে, কি ব্যাপার রে, এ করছে কি রে, করছে কি? আমি বলবো আল্লাহ তুমি আছো, কেউ রক্ষা করার ক্ষমতা নাই, একমাত্র কে করবে জোরে বলুন, আল্লাহ। আজকে বাবজি গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ জুড়ে আজকে মুসলমানদেরকে রই 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 ব্যাপার, মেরে দিব, কেটে ফেলবো, হারিয়ে দিব, শেষ করে দিব, কোরআনকে মিটিয়ে দিব। কেন? ওরা এটা জেনে নিয়েছে গোটা ভারতবর্ষের রাজত্ব আমরা করব, মুসলমানদেরকে হতে থাকতে দিব না, কোরআন মুসলমানদের পড়তে দিব না। কিন্তু বলুন তো কোরআনের মালিককে, একটু চিল্লিয়ে বলুন কে? এ কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল কে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা চেয়েছিল কোরআন ধোবে না, একবারে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলে না, এ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই এ কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারে।